আল্লাহকে মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না। এরা ইসলামের বাড়ি খুলে গেছে, এরা ইহুদি হয়ে গেছে, ইহুদি। আওয়ামী লীগ এটা বিস্ফোরা, এগুলো ক্যান্সার। এই ক্যান্সারের বাংলাদেশে চিকিৎসা নাই। এতে চিকিৎসা হইলে ভারত, দিল্লি, ভুয়া নির্বাচন আমরা মানি না। খালি উন্নয়ন করে দেয়। দেশের জনগণ কি চাহিদা এটা হাসিনা বোঝে না, আর খালি উন্নয়ন করতে চায়। দেশের জনগণ বাঁচতে পারে না। আলুর কেজি 80 টাকা, পেঁয়াজের কেজি 250 টাকা। আমাদের গ্যাস আমরা ব্যবহার করছি না, এই গ্যাস বাংলাদেশে 15 টাকা কেনা লাগে, আর ভারত কেনে 500-600 টাকায়, আর স্বামীর দেশের গ্যাস কেনে 500-600 টাকায়। আর আমাদের দেশের গ্যাস আমরা ঠিক মতো পাই না। কারেন্ট বিল বাড়ছে, গ্যাসের বিল বাড়ছে, আর আমাদের রিক্সা চালে আমরা চলতে পারি না, খাইতে পারি না। আমাদের পেট গেছে, দেয়ালে ঠেলে গেছে, মাথা গেছে, দেয়ালে ঠিক গেছে। আমরা জনগণ যদি খেবি, গণভবন দিয়ে কান ইট খুললে আনবে। তুমি যে ভারত দেওয়ালা হইয়া, তা ভারত সুযোগ পাবা না। আমি তো হেন কই, আপনার নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, আপনি কি করেন? আমরা যদি আপনি হঠাৎ চাই, তাহলে পদত্যাগ করে দেন, পদত্যাগ করে সুস্থটা নির্বাচন দেন। জনগণ কারে চায়? আর কালে ছেলেটা সমাবেশ করছে, আমি যদি ভালো কাজ করে যাই, তাহলে আমি ভোট চাবো কে লিখে? জনগণ আমার তো জনগণ মন থেকে ভোট দেবে। আমি যদি এত ভালো কাজ করে দিয়ে আসে, তোর পদত্যাগ কর। এবার তুই যদি সত্যিকারের পুরুষ হও, তোর পদত্যাগ কর, পদত্যাগ করে নির্বাচনে আয়। যদি হিজলা আমি আমলিকে নেত্রীকে একটা কথা বলবো, আমি যদি শেখ মুজিবের কন্যা যদি হইতেন, এক বাপের বেটা যদি জন্ম দিতেন, আমরা পদত্যাগ করে সুস্থ নির্বাচনে আন। জনগণ কাকে চায় এটা পরীক্ষা করবে। আমরা জনগণ, আমরা জনগণের ক্ষমতা আছি। এবার তোর নির্বাচন, আমার বাপ মা নির্বাচন দিতে হয় না, নির্বাচনে গেছে পুলিশে খেতে দিকে তোমার ভোটটা হয়ে গেছে, তুই সুস্থ নির্বাচন দেবি। আর নির্বাচন কমিশনকে বলবো, জাতির কাছে মাপ চাইয়া, দেশের জনগণের কাছে মাপ চাইয়া পদত্যাগ করে দাও আল্লাহর রাস্তে। আমার দেশের জনগণ তোমার গলায় জুতার মালা পরাইবে, জনগণ খেপে। তোমার বাহিনী, তোমাকে কোনো বাহিনীর নিরাপত্তা ইয়ে রাখতে পারবো না। তোমার লাগলে বাড়িতে দেশের জনগণ তোমার বাসাতে ধরিয়ে বাহিনী জুতার মালা করাবে। জাতির কাছে মাপ চাইয়া, দেশের জনগণের কাছে মাপ চাইয়া তুমি পদত্যাগ করিয়ে দিয়ে সুস্থ নির্বাচন দেন। আমরা হইবে এবার বিএনপি বলে মানে দাম আছে, আমরা শেখ মুজিবের সৈনিক, ওরাই আমলা করছে। ওরা যদি না দেয় আওয়ামী লীগে বলবা নেই, তাহলে তার বিচারপতির বাড়ি হামলা হইতে না। এই বিচারপতির বাড়িতে হামলাতেছে, এটা আওয়ামী লীগ করছে। বিএনপির যত নেতাগুলো মামলা খাটতে আছে, এগুলো হুয়ো কাটতে আছে, তাদেরকে জেলে রাখিয়া একটা আমরা নির্বাচনে আওয়ামী লীগ করতে চাই, জানি বিএনপি ক্ষমতাতে না পায়। আমি একটাই কথা বলবো, বিচারককে আমরা বিচারক আইন সমান হাতে করেন। এক পক্ষে হাসিনা দালালি না করিয়া দেশের জনগণের দালালি করেন, মহান আল্লাহ তাআলা দালালি করেন। আমি পুলিশ বাহিনীকে একটা বলবো, আপনারা দেশের জন্য জনগণ আপনাদেরকে বেতন দেয়, ট্যাক্স দিয়ে আপনারা এই বেতন পান। আপনারা আওয়ামী লীগকে দালালি না করে দেশের জনগণের দালালি করেন, জনগণের পক্ষে আসেন। আপনাদের কারণে আওয়ামী লীগ মাথার উপর উঠে গেছে। এইটা পাপ করতে করতে এখন ভারী হয়ে গেছে। ভারত দিয়ে বুদ্ধি দেয়, দিল্লির দেয়, দিল্লির বুদ্ধি চলে। এ যদি মোদি কয়, যদি তোমার 2 কোটি লোক মারিয়ে বলাও, আওয়ামী লীগ মারিয়ে বলে 2 কোটি মূলক। পুলিশ প্রশাসন বাড়িকে একটা কথা বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে দালালি না করিয়া বর্তমানে দেশের জনগণের পক্ষে আসেন। আমরা বহুত করছেন, আপনাদের ব্যবহার করিয়া এরা মাথার উপর ঠিক আছে, মাথার উপরে এর চিকিৎসা রাশিয়া, চীন, এদিকে চিকিৎসা, এরা বাংলাদেশ চিকিৎসা নাই। প্রিয় ভোটার পাইছে, একটা ভোটার কথাই আপনারা ভোটটা সুষ্ঠু মতন দেওয়া দেন। নৌকা তো 15 বছর দেখছেন ভোট করছে, শুধু একটা উন্নয়ন। আমি দেশবাসী থেকে বলবো, আমরা সব একসাথে কাজ করে নেবেন। আমরা কোথাও ব্যবহার করিয়া ভয়কে সাহস রেখেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। যে প্রতিবাদ করতে পারবে সে হলে বীর পুরুষ, যে প্রতিবাদ করতে পারবে না সে হলে হিজলা। আওয়ামী লীগ একটা গেছে, তার এক মন্ত্রী বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী আবুল কামাল বলছে একটা কথা, আমি খেলোয়াড়িয়া মাথাটা ঢুকেছি, তাই কারেন্ট দেবো না, বিদ্যুৎ দেবো না। এই যে লেল পিঠে আগুন দেয়, লেল পিঠ কেটে বলে এটা আওয়ামী লীগকে বলা পালন করে। রেল পিঠ বাসে ট্রেনে আগুন দেয়, এটা আওয়ামী লীগে করে। যেখানে মাপটে বিএনপির কোনো লোক নেই, সব নেতাগুলো আদতে আগুন করে দেবে, কেটা কার নিচে দিয়ে দেবে। এগুলো সরকার পুলিশের পাওয়ার পায়, পুলিশ ব্যবহার করে আর আগুন দিতে হয়। এই রেল পিঠ আগুন দেয়, এরকম মজা, এরকম আমাদের শিশু বাচ্চাদের, ফিলিস্তিনিদের বাচ্চাদেরকে মারি ফেলাইতেছে। এরকম বাংলাদেশে আওয়ামী লীগের বাচ্চাদেরকে মারি ফেলাইতেছে। বাংলাদেশে আমরা এমন একটা দেশে বসবাস করি, আমরা ঠিকমতো চলতেও পারি না। আওয়ামী লীগের নেত্রীকে একটা কথা বলছি, আপনি শেখ মুজিবের কন্যা যদি হয়ে থাকেন, এক বাপের বেটা যদি হয়ে থাকেন, চলে নির্বাচন পদত্যাগ করিয়া নির্বাচনে আসেন। কেটা জনগণ চাই, আমি এত ওই জায়গায় থাকলাম,
সিলেটে আমার ভোটটা নৌকুমারকে দিও এবার ভালো কাজ করতে হলে নৌকুমারকে ভোট চাল করলি গিয়া আমার জনগণ আমার মন থেকে ভোট দেবে। এটা কোন ধরনের নিয়ম? খেলা শুরু করতো টাকা দিয়ে সাংবাদিক কিনবা, বাহিনী কিনবা, বিডিআর কিনবা, র্যাব বাহিনী কিনবা, বিমান বাহিনী কিনবা, সব টাকা দিয়ে তুমি কিনবা। তারপরে হ্যাঁ তেমন টাকা দিয়ে জনগণ কেন? আমি এই সরকারকে দেখুন না 15 বছর ধরিয়া খালি তার উন্নয়নে গান গেয়ে গেছে। আগে একটু একদিনে মুখ দিয়ে বলতে আমার দেশের জনগণ খাইয়ে বাঁচুক, যদি খাইয়ে বাঁচতে পারে জনগণ তাহলে আমি দেশ উন্নয়ন করতে পারবো। আর একটা তাই নেই আমি উন্নয়ন গাইয়েই যাবো। তাহলে চাউল কেজি 100 টাকা বানাবা, পেঁয়াজের কেজি 300 টাকা বানাবা, আলু কেজি 200 টাকা বানাবা, এই যে কি আমরা জনগণ মানবো? জনগণের পেট যদি মাথা তুমি ইয়ে টিকে যায় তোমাকে কামড়াই খাইবে। তুমি দিল্লির শহরে চলে যাও, ভারত থেকে তুমি দিল্লি চলে যাও, তোমার হাতে মোদি যে বুদ্ধি দিতে আছে আমরা এই মোদির বুদ্ধিতে আমরা চলবো না। আমাদের ভোটটা যদি আমরা যদি না দিতে পারি তারি দেশে আগুন জ্বলবে। আওয়ামী লীগের একটা মন্ত্রীরা বাসায় থাকতে পারবো না, সুস্থ থাকবো না। এসি গাড়িতে চলো, হাওয়ার বাসায় আছি। আমি শিক্ষামন্ত্রী কথা চাই। সেই শিক্ষামন্ত্রী কিবুমণি আছে না, কিবুমণি না, এই কিবুমণি একটা নাপাক। এই নাপাক মহিলা শিক্ষকের জায়গায় গাঁদা চলে, মদ চলে, ইয়েবা চলে, এটাকে শিক্ষক দেওয়া বলে? এটাকে শিক্ষকে বলো বাপ মা এত টাকা পয়সা করে খেলা লেখাপড়া করে টাকা কলেজে ভার্সিটিতে, এটা গাঁদা চলে, মদের আড্ডা, গাঁজার আড্ডা, ইয়েবার আড্ডা। এটা কি বাংলাদেশ? এটা কি স্মার্ট দেশ? এরা স্মার্ট দেশ কাকে বলে? যে দেশে ফকির নেই, বিক্ষোভ নাই, রাস্তাঘাটে ঘুমায় না, এই দেশ বলে স্মার্ট দেশ, ডিজিটাল দেশ। এটা তো আগে এগুলোকে স্মার্টে আনতে হবে। রাস্তা যেগুলো ফুটপাতে তারা ঘুমায়, এই শীতে বৃষ্টিতে যারা ঘুমায়, এগুলোকে আলোর পথে আনতে হবে। এগুলো তো নিয়ম তো সরকারের কাজ। আমার কোনো আমাকে আগে নিচের লেভেল কথা কইতেছি, তারপর এগুলোকে আগে আনতে হবে সরকার। এগুলো তো সরকার ট্যাক্স পায়, এগুলো দেওয়ার দায়িত্ব তো বাংলাদেশের সরকারে। আল্লাহ তালা বলছে, মহান আল্লাহ তালা একটা কথা বলছে, আমাদের উন্মতের দায়িত্ব তোমরা চলে দিছি, তুমি কোন থেকে সরকার, আমার উন্মত কী করে এগুলো তুমি দেখবা, আমার উন্মত যদি কষ্ট না পায়। এই হাসিনা দেশের মানুষকে জাহান্নামে রাখতেছে, জাহান্নামে রাখতেছে সরকার। দেশের মানুষগুণ ওই প্রতিকে জাহান্নাম দেখি কি? হ্যাঁ, এই প্রতি জাহান্নাম দেখতে আছে সরকার দেখাইতেছে জাহান্নাম। আমি কি একটা কথা এইগুলোরে ঢাকা কলেজে দেখলাম, আমি কয়েকদিন আছি গাঁজা চলে, একজনে গাঁজা বানাই দেয়, একজনে খায়। এই যে শিক্ষক বলে, আমি টিপুমণিকে বলি কি তোমার আর শিক্ষকই দরকার না। শিক্ষামন্ত্রী খাড়ে কাকে? রুনা ফারজানা ব্রেস্টার তাকে খাড়ে, ঠিক শিক্ষামন্ত্রী কাটে। ওই মহিলার শিক্ষামন্ত্রী কাটে, রুনা ফারজানাকে ব্রেস্টারকে এনাকে খাটে শিক্ষামন্ত্রী। এনাকে শিক্ষামন্ত্রী দিলে কোনো ভার্সিটিতে কোনো জায়গায় টিচার লই দেখতে ঢুকতে পারবে না, নকল করে ঢুকতে পারবে না। এনাকে খাটে শিক্ষামন্ত্রী কাটে, রুনা ফারজানাকে শিক্ষামন্ত্রী কাটে, রুনা ফারজানা এনাকে শিক্ষা খাটে। এনাকে খাটে, এনিলে 2 নম্বর মহিলা নাবাক। টিপুমণি 2 নম্বর মহিলা নাবাক হয়ে গেছে। মহিলা আওয়ামী প্রত্যেকটা মন্ত্রী নাবাক হয়ে গেছে। কি কারণে? জনগণের লুটফুট করতেছে, জনগণের কলা ছুরি দিয়ে টাকা পয়সা কাটাচ্ছে। এতে নিজের ব্যাংকগুলো তারাই ভারী করে ফেলাইছে। দেশের জনগণ হাঁটতে দেশের জনগণ মাটিতে হয়ে গেছে।